নমস্কার বন্ধুরা, রেখা সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এই যে দেখো, অনেক দিন পুরনো একটা ভিডিও, এটা হচ্ছে আমার বাপের বাড়ির ভিডিও। মা এদিকে রান্না করছে কাঠের জালে একদম লাল লাল ঝালঝাল মাংস। তো মায়ের হাতের রান্না তো একদম অপূর্ব টেস্ট, অপূর্ব স্বাদ। এটা শুধু আমার মায়ের না, প্রত্যেকের মায়ের হাতের রান্না মানেই অপূর্ব টেস্ট। তো এইদিকে দেখো, এই যে আমি ভাবলাম মা রান্না করছে, আমি একটু ঘুরে আসি। তো ভাই পুজো দিচ্ছে, আর এই যে আমাদের বাড়ির সামনে জবা গাছটা পুরো সকালবেলা লাল হয়ে যায়। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, যে কারণে গাছে আর ফুল নেই, সবাই নিয়ে গেছে। তো এবার চলে গেলাম ঘরের পিছনে। আমাদের ঘরের পিছনে কি কি গাছ আছে সেটা একটু দেখাবো তোমাদের, আমিও নিজে দেখব। কারণ অনেক দিন পরে বাপের বাড়ি আসলে যা হয়, মানে কোথায় কি হয়েছে না হয়েছে একটু বেশ ভালো লাগে ঘুরে ঘুরে দেখতে। তো এখানে দেখো প্রচুর লঙ্কা গাছ হয়েছে, কালো লঙ্কা, সাদা লঙ্কা, তারপরে সবুজ কালারের লঙ্কা। আর এই যে দেখো, এই পুকুরটাতে কচু গাছ লাগিয়েছে আমার বাবা, আর তার সঙ্গে শাপলা গাছ। শাপলাও হয় এই পুকুরটাতে শাপলার টাইমে। তো এখন শীতকাল, শাপলা এখন খুব একটা হবে না, ওই জন্য পাতাগুলো মরে যাচ্ছে। আর এদিকে দেখো কত প্রকারের লঙ্কা গাছ। তারপরে এখানে সজনে গাছ, পেঁপে গাছ, প্রচুর অনেক কিছু আছে। তো তারপরে দেখো, এই যে সবুজ কালারের এগুলো হচ্ছে দেশি লঙ্কা। আর কালো লঙ্কা গাছ তো দেখালামই ওই পাশে। এদিকে অনেক আম্বুলি শাক, থানকুনি পাতা এসবও হয় প্রচুর পরিমাণে। আর এই যে এই লঙ্কা গাছগুলো, এগুলো কে কে খেয়েছো জানি না। এই লঙ্কা গাছগুলো যে মানে এত লঙ্কা হয়, আর সব মানে একদম ওপরের দিকে আকাশের দিকে তাকিয়ে থাকে। আর পেকে গেছে দেখো কত লঙ্কা, আমার মা তোলার টাইমও পায় না। আর এত খুঁটে খুঁটে কাজ কাজ একার হাতে সংসার কাজ করে, আর এদিকে টাইমও পায় না কোথায় কি হয়েছে কি হয়নি। তো আমি আসলে এই কাজগুলো খুব ভালো নিখুঁতভাবে করি, কোথায় লঙ্কা, কোথায় পেঁপে, কোথায় কি, এই কোথায় ধানকুনি পাতা, এগুলো খুব সুন্দর আমি এই কাজগুলো ভালোবাসি করতে। তো ভাবলাম দুটো লঙ্কা ছিঁড়ে নিয়ে যাই, ভাত দিয়ে খাওয়া যাবে। তো নিচেতে দেখো থানকুনি পাতাও দেখা যাচ্ছে, কিন্তু দু একটা করে। আর এই প্রচুর পরিমাণে থানকুনি পাতা হয়। আর পেছন দিয়ে কিন্তু আমাদের এখানে অনেক বাঁশঝাড়, আমাদের বাড়িটা বলতে গেলে বাঁশঝাড়ের মধ্যেই বলতে গেলে। তো এদিকে দেখো কাঁঠাল গাছে সবে ছোট ছোট কাঁঠাল এসছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মুরগির ঘর, হাঁস মুরগি থাকে, কেননা এইভাবে একটা বড় ঘর বানিয়ে তারপরে ছোট ঘরের মধ্যে রাখে, নয়তো শিয়ালের ভীষণ উৎপাত আমাদের এদিকে, কেননা বাঁশঝাড়ের মধ্যে বাড়ি। তো তারপরে এই যে দেখো, এটা হচ্ছে আমার ছেলের হাতে যখন ফোন ছিল, দাদার সাথে ইয়ার্কি মারছিল। ভয়েস মানে অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না, বাবার সঙ্গে কি কথা বলছিল, কেননা পাশে গান চলছিল বলে দিলাম না। তো আমার বাবাকে যে বলছে, দাদু একটু ব্যায়াম করো, তুমি ব্যায়াম যখন ক্যামেরা অফ থাকে তখন তুমি ব্যায়াম করো, আর যখন ক্যামেরা অন করি তখন তো তুমি ব্যায়াম করো না। এটাই নিয়েই কথাবার্তা হচ্ছিল। তো এইবারে দেখো, আমার বাবা আমার ছেলেকে বলবে একটু মাছের ভিডিও চালা। আমার বাবা মাছ মাছ ধরা ভিডিও দেখতে খুব ভালোবাসে। তো নাতি যে কদিন থাকে খুবই আবদার করে, তো দেখে দুজনা মিলে। আর তারপরে দেখো বিকালবেলা দুপুরবেলা সব খাওয়া দাওয়া করে টোরে এবার বেরিয়ে গেছি সব একটু মাঠের দিকে ঘুরতে। আর এই যে সর্ষে ক্ষেত, অনেক দিন ছোটোবেলায় প্রচুর ঘুরেছি, কিন্তু এখন আর যাওয়া হয় না, প্রায় 15 বছর পরে এইসব মাঠে ঘুরতে গেলাম। তো ভীষণই ভালো লাগছে। এই যে আমার মাসির মেয়েরা আর আমার ভাইয়ের বউ সামনে। আর আমার এই যে ছোটো পুচকি পড়াটা যেটা, ওইটা হচ্ছে আমার কাকার মেয়ে। আর ওই যে প্রথম যেটা, সেটা হচ্ছে আমার মাসির মেয়ে। তারপরে এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, এটা তো আমি। তো সবাই মিলে, আমার ছেলে, বোন, সবাই মিলে গেলাম একটু মাঠের দিকে ঘুরতে। তো কী সুন্দর রজনীগন্ধা ফুল গাছ লাগিয়েছে, বেশ ভালো লাগছিল। তো এই যে সর্ষে খেতে দেখো কী সুন্দর মজা করে করে সবাই ঘুরছি। আর এই যে ছোটো ছোটো আলের ওপর দিয়ে হাঁটতে ভীষণই অসুবিধা হচ্ছিল। গ্রামের দাম 80 টাকা। 6 গ্রামের দাম কত? হ্যাঁ, 6 গ্রামের দাম 60 টাকা। এই 80 টাকা। এই জায়গাগুলো ভালো লাগে, কিন্তু এই যে এত এই যে নোংরা ধরে কত নোংরা ধরে না, ওই জায়গাতে ফুটো হয়ে যায়। আমরা নিচে কত বছর হয়ে গেছে, এখনো চলতেছে। কি সুন্দর লাগে না? হেবি সুন্দর লাগছে এই জায়গাটা। দাঁড়া, পিসিকে গেটটা ভিডিও করে নিয়ে যাই। কত করে চাইছো? কি সুন্দর। এতে 10 গ্রাম চুলির বেশি আছে। উনি মনে হয় ওতে লাখ টাকা কামাবে। কুয়োরা বাহ, হেবি সুন্দর তো বাচ্চাগুলো। এই কতগুলো ফুটাইছিস? না, 4 5টা, ওর 4 আছে এর মধ্যে। ও, লোকের তা নিয়ে ঘুরে আসছে। বাবা মাঠে গেছে। 70 টাকা কেজি দিয়ে তোমার বাড়িতে খাবানি, আমি দোকানতে খাবো, বাজারে তো আনবো। ভালো সুন্দর মুচুরি হয়েছে, পাড়ে নিয়ে যেতে একসময়। তোমার শাড়িতে এক ঝুড়ি পাড়ি দিলাম। দেশো দেশো সেদিনকার তো হজম হয়ে গেছে। আমি চুড়ি দিয়ে এই মিচুড়িগুলো কুচি কুচি করে, আলু কুচি কুচি করে দিয়ে, বেগুন দিয়ে
পোকো পোটো তোরা বাঁধে রাখছে কেন ছাগলের মতন? পোটো ভাত খা ভাত খা। এই বোদা সুযোগ পালিও নি জলের দিকে। হাঁসের বাচ্চা জলে চলে যাইতাছে। এই ঠান্ডায় যাস না। কোন তো চলো আমরা বাড়ি যাই। একটা জোরে আওয়াজ দিলি ভয় পাই না। পিছকে গেটটা আমার হেভি ভালো লাগছে। আরে ড্রাগন গাছে কবে ড্রাগন ধরবে? আসছিলাম মা বাড়িতে দেখছিলাম না, তা বাড়ির সামনে কি সুন্দর। কিসের? এটাও হেভি সুন্দর হয়েছে। এটা চারা নিয়ে আসে লাগাও পিসি। এটারও বেশি টক টক করে। এদের কালারটা সেই কালার। আর পিসির উনুনগুলো হেভি সুন্দর। এদিকে আছে। পিসি সুন্দর, পিসির সবই সুন্দর। এ বেটা ভাত খা, ভাত খা। বড় হাঁস আছে পরে নিয়ে যায়। মরা মাছগুলো যখন মরে তখন নিয়ে আসলে আরো ভালো হতো। কত বেটা চালতে গাছ হুস কি এটা জীবনে দেখিস নি? দেখিস না তো কি কি ওগুলো ধোয়া বেরোচ্ছে? কি জানি কি লাগাইছো নি। আগুন জ্বালাইছে। এখানে একটা বাঁশের এই যে হচ্ছে কাকাদের মাঠ, এই যে অটো। চলো দুষ্টু থেকে তোর ঠাম আর আমাদের ঠাম। এই সবাই স্কুল যাচ্ছে, স্কুল যা। সব এসে আবার বসে গেছে রোদ্দুর পোকানোর জন্য। তোমাকে রান্না বান্না নাই? হ্যাঁ রান্ধিছি, খাইয়ে নে। আমি কি বান করছি? খাবা খাবা, হাড়ি ভরে রান্ধতে তুই খাইয়ে নে। ঠিক আছে সুন্দর। তো চলো আজকের মতন এইখানে টাটা করে দিই। টাটা করে সীমা, টাটা। এবার টাটা করে। তোর টাটাও নিয়ে নিলে যা ভাগ।